বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, কিন্তু যেই ক্ষমতায় যেই দলের প্রধান সারা বাংলাদেশের সরকার বাহাদুর হয়েছে, তার ব্যাপারে কথা বললে মামলা হয়েছে, তার ব্যাপারে বিরূপ মন্তব্য ফেসবুকে স্ট্যাটাস দিলে তাকে ধরে নিয়ে জেলে দিয়েছে। কিন্তু আমাদের নবীর নামে অনেক জানোয়ার, অনেক বেদুইন, অনেক বেঈমান, কাফের, মুরতাদ, ফাসিক, ফুজ্জার, তারা আমাদের নবীর নামে বিরূপ মন্তব্য করেছে, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আমরা যারা মুসলমান নবীর পক্ষ হয়ে ঝাঁপিয়ে পড়েছি, কিন্তু আমাদের প্রতি উত্তরে না কোনো রাজা এবং না কোনো বাহাদুর আমাদের পক্ষ হয়ে নবীর পক্ষে কোনো উত্তর আমাদের দিয়েছে। কথা বোঝেন নাই মনে হয়? বিশ্ব নবীর ব্যাপারে সমস্ত মসজিদে একটা আলোচনা হচ্ছে আমাদের সাভার এলাকায়। আগামী 15 তারিখ অর্থাৎ এই শনিবারে, আগামীকাল শুক্রবার, এই শনিবারের দিন ঢাকা সরোয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়তের মাধ্যমে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাই যারা মুসলমান আমরা সবাই এই সরোয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত, নবীর বিরোধিতা করে, নবীর নামে কলঙ্কযুক্ত করে নিজেকে নবী দাবি করেছে গোলাম আহমদ কাদিয়ানী, আমাদের নবীর খতমে নবুয়তকে এর উপরে কেউ দাঁত বসাতে না পারে, কেউ এখানে বিরূপ মন্তব্য না করতে পারে। কাদিয়ানীরা কাফেরের পরিচয়ে বাংলাদেশে বাস করবে, তাদের কোনো দুঃখ নাই, কিন্তু মুসলমান নাম দিয়ে কাফের হয়ে বাংলাদেশে থাকতে পারবে না। তাই কাদিয়ানীদের সরকারিভাবে কাফের ঘোষণা করার জন্য সরোয়ার্দী উদ্যানে আমরা সকলেই যাব, সমস্ত শ্রেণীর, সব শ্রেণীর মানুষ। আপনারা রাজি আছেন যে যাব? সকলেই যাবেন যে ইনশাআল্লাহ? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। জোরে বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমাদের নবীর ব্যাপারে যারা কটূক্তি করেছে, বিশ্ব নবীর নবুয়তকে নিয়ে যারা বলেছে আমি শেষ নবী, আমাদের নবীর ব্যাপারে কেউ যদি এরকম মন্তব্য করে যে বিশ্ব নবী শেষ নবী না, তার ঈমান থাকবে না। গোলাম আহমদ কাদিয়ানী সে দাবি করেছে আমি শেষ নবী। আচ্ছা, কোন নবীর মরণ যেখানে হয় তার কবর সেখানেই হয়, আল্লাহ রসুলের কবর যেখানে এখানেই নবীর হুজরা ছিল। আর গোলাম আহমদ কাদিয়ানী যেখানে মরণ হয়েছে বাথরুমের মধ্যে তার মরণ হয়েছে। কোন নবীর মরণ বাথরুমের মধ্যে হয় না। গোলাম আহমদ কাদিয়ানী বলছে আমার নাম আল্লাহ রাখছে আহমদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাম, এক নাম হলো মুহাম্মদ দুনিয়াতে, আহমদ আল্লাহ তাআলা আরশে আজিমে রাখছে, আল্লাহর কাছে রাখছে। তা আল্লাহ তাআলা আহমদ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আমাকে বিশ্ব নবী বানিয়েছেন।